ফিরোজা, ফিরোজা, হ কন। নার্গিস ঘরে আছে না? হ ঘরে তো আছে, শরীর খান ভালো লাগে না তার লিগাই। হায় আল্লাহ, আমার মনের ভিতর কিছু ফাঁচছে নাকি? মাইয়াটারে কি আবার কোনো অত্যাচার করবো? জামু আড়াল থেকে দেখুম, যাই। নার্গিস, নার্গিস, আরে উঠতেছো কেন? শরীর খান ভালো নেই, শুয়ে পড়ো না। তোমার লগে এখন পরামর্শ করণের লিগাই আসলে। পরামর্শ আমার লগে? ও তোমার লগে দোষ করো ত্রুটি করো, তাও তো তুমি আমার বিবি, তোমার তো আর ফালাই দিতে পারি না। তা পরামর্শ করার কথা কইলে অবাক হও কেন নার্গিস? আবার নতুন কোনো ফন্দি, নিশ্চয় নতুন ফন্দি আসছে। এত মিষ্টি কথা নাইলে কয়। কইতেছিলাম তোমার গহনাগুলি কই? আমার গহনা? হ, ওই তোমার বাপের বাসা থেকে যেগুলি দিছিল। সেইগুলি তো সব আপার নিকটে। ওইগুলি তুমি আমার নিকটে আইনা দাও তো নার্গিস। আপনার নিকটে? অখনি? হ হ, অখনি। হইছে কি জানো, এদিগরে বড়ই উপদ্রব শুরু হয়েছে। ডাকাতির খবর তো পেরাই শোনা যাইতেছে। খবর পাইছি আমার বাসার উপর নাকি এখন নজর পড়ছে। এই বাসার উপর? ও বুঝই তো, পহালা মানুষের সাধ্যের জ্বালা। তাই এই লিগাই ভাবতেছি ওই গহনাগুলি আমার নিকট আইনা রাখো। আচ্ছা। কি হইলো? যাও আইনা দাও। মাইটাপুরের তো গহনা আছে। ও আছেই তো। তার গহনা নেবেন না? হব, তার গুলিও রাখো। তার গহনাগুলি চাইতে তো তোমার গহনাগুলি পরিমাণে মেলা বেশি। একখান কথা না কইয়া পারতাছি না। ওই তাগো উপর যত রাগি করি, যত ঝালি ঝাড়ি, অন্তর তো তাগো ছোট না। ওই ডাক্তার কর্তার বাসার কথা কইতেছি। তারা তোমার যে গহনাগুলি দিচ্ছেন, এগুলি একেবারে পাকা সোনার, আর ওজনও ভারী। আর এইগুলি লইয়া নে আমার যত চিন্তা নার্গিস। এইগুলির যদি আমি রক্ষা করতে না পারি, তাইলে তো শুধু
তোমার মুখখান ছোট হইব তা না, আমার মুখখানও তো সাধ্যে ছোট হইব। এই লোকের মুখে এই সকল কথা, অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি কে কইব? তবে ডাকাতি যে হয় না তা তো না। সত্যই যদি ডাকাত পড়ে বাসায়, কই আনতে গেল না নার্গিস? আনতেছি। গহনাগুলি দিতে রাজি হয়ে গেলি? কি করুম, কইলো তো বাসায় ডাকাত পড়তে পারে। ডাকাত পড়লে তো বাসার যে কোনো জায়গা থেকেই লইতে পারে। কি জানি, হয়তো কোনো গোপন জায়গায় রাখবো। যাই কবই, গহনা হইল মাইয়া মানুষের বল, সেইগুলি দিতে রাজি হয়ে গেলি? কি করুম, যখন চাইছে তখন যে কোনো প্রকারেই সে গহনা নিব। কই তসলিমার গহনা তো লইতে পারে নাই, ডাকাত কি বাইচ্ছা বাইচ্ছা তোর গহনাগুলো লইবে? কইলো তো তার গহনা নাকি নিব, হয়তো আগে আমারটা নিতে আছে। কি জানি, মনটা ভালো কইতেছে না। কি হইল নার্গিস? আরে গহনাগুলি দিতে ফিরোজ আর এত সময় লাগতেছে কেন? আমার তো একখান কাম না নার্গিস, কাম তো মেলা। আবার দেরি কইরে না, তাড়াতাড়ি গহনাগুলি বার করে দেন। কি জানি, বুঝতে পারতেছি না ঠিক করছে কিনা। আয় শালি, তোমার পাছায় লাথি দিয়া এক বস্ত্রে তোমার রূপসাদপুর যদি পাঠাইতে না পারি, তাইলে আমার নাম তো কাবুল শেখি না। তুমি শালি কম ভোগান্ত ভোগাও নাই আমারে। আনছি। আনছো? দাও দেখি বাক্স খান। এর ভিতর সব গহনাগুলি আছে না? হ, দেখালাম। দেখনের কোনো কাম নাই, যা আছে তোমারই আছে, তোমারই থাকবো। তো এর আমি এমন জায়গায় লুকায় রাখুম না, ডাকাতের বাপেরও সাধ্য নেই ইয়া খুঁজা পাওনে। বুঝলা? আসি। বাপের বাসা হইতে যা চলে আসছিলাম সব তুলে দিলাম, আর আমার নিজের বইলে কিছুই রইল না। মনে ভাবছিলাম যদি কোনোদিন লেখাপড়া করানোর সুযোগ পাই, সেই দিনই গহনাগুলি কামে লাগাইতে পারো। জানি না আর কোনোদিন পড়ালেখা করানোর সুযোগ পাবো কিনা। তা যদি পাই আর সেদিন যদি গহনাগুলি থাকে, তাহলে খরচ চোখ চালাইতে পারো। তবে গহনাগুলি যদি সত্যিই আমার হাতছাড়া হয়ে যায়, আর যদি কোনোদিনই না পাই গহনাগুলি, শোনা,
জেঠাইমা কিছু কইবেন? তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কোন? তুমি পড়ছিলে যে তোমার আপনি কইতে পারেন। শোনা, বলছিলাম আগামী 26 তারিখ তোমার বিয়ের দিন ঠিক হয়েছে। না, তাই আমি বলতে চাইছি যে বিয়ের আগের দিন ওই আইবুড়ো ভাত খাওয়াতে হয় শোনা। তুমি কয়েকটা দিন কলেজ থেকে ছুটি নিতে পারবে তো? জেঠাইমা আমারে আপনি গো এই কামের লিগা কয়দিন দরকার কোন? বেশি দিন না, তবে 4-5টা দিন তো লেগেই যাবে। তাইলে তাই হইব। বেশ, তোমার অসুবিধা হবে না তো? আমার অসুবিধার কথা থাক না জেঠাইমা, আপনি গো যাতে সুবিধা হয় তাই কোন। জানি বাবা, আমাদের সকলের উপর তোমার রাগ হয়েছে। না জেঠাইমা, আমার কারো উপর কোনো রাগ নাই। এটাও তো অভিমান করেই বলছো। শোনা শোনা, আমি তোমাকে একটা কথা বলি, আরো কিছুদিন গেলে তুমি বুঝতে পারবে যে আমরা যা করেছি তোমার জন্য সব তোমার ভালোর জন্য করেছি। না তুমি বলো না, এই এত অসম্মান, এত অপমান, এসব কি তোমার প্রাপ্য ছিল বাবা? জেঠাইমা থাক না, অন্য বিষয়ে কোনো কথা থাকলে কোন। আমার শুধু খারাপ লাগছে একটা কথাই ভেবে যে ময়না ঘটনাচক্রে আমার ভাইজি। ময়না কে? আমার ভাইজি, তার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে তো? আসলে শোনা, আমি ভেবেছি যে ময়না আমার ভাইজি, ও আমাদের এই পরিবারটাকে বুঝতে পারবে, ওখানেটা লেখাপড়াও জানে, আর বাদ বাকিটা তুমি ওকে তোমার মনের মতন করে করে নিও। জেঠাইমা আমি এই জন্মে একজনরেই আমার মনের মতো কইরা গইরা নেওয়ার চেষ্টা করছি, সেইখানে আমার সবটুক শক্তি শেষ। এই জন্মে আর কাউরে আমি আমার মনের মতো কইরা গইরা লইতে চাই না। যে শোনা, কোন? আমার খুব ভয় করছে বাবা। কেন? আপনার কি এর ভয়? না, ময়না আমার ভাইজি, আমার ভয় যে তুমি যদি ওকে মন থেকে গ্রহণ না করো শোনা, তাহলে আমার বাপের বাড়ির মানুষগুলো যে এর সঙ্গে জড়িয়ে আছে বাবা। এই কথাখান আপনি আগে কেন ভাবেন নাই জেঠাইমা? এমন তো না যে আমি আগে এমন কথা কই নাই। শোনা জেঠাইমা, জোর কইরা কাউরে তার মতের বিরুদ্ধে বিয়া দেওয়া যাইতে পারে, তাই বইলা জোর কইরা কি সম্পর্ক স্থাপন করা যায় জেঠাইমা? আমি আপনারে আঘাত দেওয়ার লিগা কিছু কই নাই জেঠাইমা, আমি শুধাই আমার জীবনের সত্যটুকু কইতে চাইছি। চেষ্টা করলে তাও পারা যায় বাবা, যায় না? নইলে তো তোমার বাবা তোমার মাকে বলো বলো শোনা, এই উদাহরণটুকু তো তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। জেঠাইমা আপনারা বুঝি একখান কথা ভুলাই গেছেন, যে মানুষ পৃথিবী ছাইরা চইলা যায় আর যে মানুষ পৃথিবীতে থাকে তাগো ক্ষেত্রে নিয়মগুলি যে এক হয় না জেঠাইমা।
না। তার তার মানে তুমি জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আমি অভদ্র নই, নিজের অমানুষ বইলেও ভাবি না। আপনার ভাইজিরে আমি অপমান করুন না। তিনি তাল্লা খান স্বাধীনভাবে এই বাসায় থাকতে পারেন। শোনা, আমি জ্যাঠাইমা, এইবার যে আমার পরীক্ষার পড়াটা করতে হইব। লেখছো? মনসুর খান 12 টাকা। নার্গিস আছে? কেন নার্গিসের লোকে কি কাম তোমার? না তার লগে দেখা হইব না। নার্গিস, তুমি ভিতরে যাও। নার্গিসের কাছে আমার একখান বই ছিল, আমি সেই বইখান লইতে আসছি। নার্গিস, মায়া কি কয়? 2 দিনের নাম কইরা বইখান আনছিল, আর এতদিন হইয়া গেল বইখান দেওয়ানের নাম নাই। তার পড়ালেখা নাই দেখা কি আমাদেরও নাই ভাবছে নাকি সে? আরে খারাপ খারাপ খারাপ। নার্গিস, কার কি বই লই এসো, দাও নাই কেন? বাসায় এক কথা শুনাইতেছে। তোমার লই আমি কি করি কম দিও? কি বই আনছিলি দিয়া দে না। আমি তো কোনো বই আনি নাই, আমি যা বই আনছিলাম তা তোরও কেটে দেবনি। মিছা কথা কারণে জায়গা পাও না না? আমার ভূগোল বিজ্ঞান তোমার নিকট নাই জানি, আমার বইয়ে নাম লেখা ছিল। আইনা দেখাও দেখি কেমন নাই। আমি তো কইতাছি তোমার ভুল হইতাছে। আমি কাল তোমার ভুল হইতে যাবো? আমি ভুল করতেছি, অন্য কারোর লাগে আমার গলাইতেছে। ভুল আমার হইতেছে না, ভুল তোমার হইতেছে। নার্গিস, তর্ক না কইরা নিজের বইগুলির ভিতর দেখ না, তোর হয়তো মনে নাই। আমি ওসব কিছু জানি না। আমার বইখান যদি তুমি না দিতে পারো তাহলে তোমার ভূগোল বইখান আমারে দিয়া দাও, ব্যাস। নার্গিস, তুমি যদি তার বই খুঁজে না পাও, তোমার বইখান তারে দিয়া দাও। আরে ওই বই খাতা তো তোমার কোনো কামে লাগবো না। কেন? আমি যখন বই আনি নাই তখন কেন আমার কোনো গান দিতে হইব? তর্ক কইরো না, তোমার তর্ক শোনানোর সময় নাই হাতে। যা কইতে আসি তাই করো। আরে আমগো গায়ের মাইয়া, ফজলের মাইয়া না তুমি? হ্যাঁ। তাইলে হ্যাঁ মিশে কত হইব কেন? তোমার তো কোনো কামেই মন নাই। তুমি হারাইছো, যাও নিজের বইখান লই আসো, দিয়া দাও। নার্গিসের থেকে যদি তোমার আরো কিছু বই লাগে লয়ে যাইতে পারো। বই খাতা তার কোনো কামে লাগবো না, সে তো আর লেখাপড়া করবো না। এই দেখো, এ আমার বই, আমার নাম লেখা আছে। কই দেখি দেখি। ওসব কিছু বুঝি না। আমার বইয়ের উপর যে নিজের নাম লেখা নাওনি তার কি প্রমাণ? আমার বইয়ে এই প্রকার নাম লেখা ছিল। আমি বইখান লইয়া যাইতেছি। ওহ, তুমি লইয়া যাও, নিশ্চিন্তে লইয়া যাও। আরে আমি তো কইতেছি, যাও। কি এর কাগজ দিল হাতের ভিতরে? কি করে দেখি এখন? হাত ধুইয়া ঘরে গিয়া দেখতে হইব। তাইলে কি শুই কিনা বলে নাটক করলো? শুধু এই কাগজ কান দিতে আসছিল। কি লেখা আছে এই কাগজে?